4 দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ২৬ মার্চ দুপুর ১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এ সফরকে ঢাকা বেইজিং মাইলফলক সফর হিসেবে দেখছে। প্রধান উপদেষ্টা আগামীকাল ২৭ মার্চ চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠেয় ২০২৫ সালের দ্য ব্যুরো ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে প্ল্যানারিতে অংশগ্রহণ করবেন। বিশ্বব্যাপী এবং দক্ষিণ এশিয়ায় চলমান পরিস্থিতিতে এ সফর নতুন বার্তা দিচ্ছে। সফরের তৃতীয় দিন ২৮ মার্চ বেইজিংয়ে তৃতীয় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মোহাম্মদ ইউনূসের। গতকাল মঙ্গলবার চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনেও এ সফরকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করা হয়েছে। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন সংবাদ সম্মেলনে বলেছেন, প্রথম দ্বিপাক্ষীয় সফরে প্রধান উপদেষ্টার চীন যাওয়ার মধ্য দিয়ে একটা বার্তা দিচ্ছে বাংলাদেশ। এ সফরের ৭ চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক ও কূটনৈতিক বিশ্লেষকরাও এ সফরকে তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছেন। তারা মনে করেন, অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায়ের প্রথম দ্বিপাক্ষীয় সফরে গন্তব্য হিসেবে চীনকে নির্বাচিত করাটাই বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তারা মনে করেন, প্রধান উপদেষ্টার এ সফর ভূরাজনীতিতে সার্বভৌম বজায় রাখতে সহায়ক হবে।